বন্ধুরা, আপনারা কি জানেন কুরুক্ষেত্রের মহাযুদ্ধে অপরাজেয় বীর হিসেবে পরিচিত অর্জুন কেন সামান্য একদল দস্যুর কাছে নতি স্বীকার করেছিলেন? কেন গান্ডীব হাতে থাকা সত্ত্বেও তিনি রক্ষা করতে পারেননি তার পরম বন্ধু শ্রীকৃষ্ণের পরিবারকে? শ্রীকৃষ্ণের বিদায়ের পর দ্বারকার যে ভয়ঙ্কর এবং করুণ পরিণতি হয়েছিল তা শুনলে আজও ইতিহাস থমকে দাঁড়ায়। মহাভারত এবং পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণের এই ধরাধাম ত্যাগ সাধারণ কোনো মৃত্যু ছিল না, একে বলা হয় মহাপ্রয়াণ। যখন জরা নামক ব্যাধের নিক্ষিপ্ত তীরের আঘাতে শ্রীকৃষ্ণ তার ইহলীলা সংবরণ করার সিদ্ধান্ত নেন, তখন এক অদ্ভুত অলৌকিকতা প্রত্যক্ষ করে পৃথিবী। পুরাণ বর্ণনা করে যে তার শ্রীচরণ থেকে একটি দিব্য ও প্রদীপ্ত জ্যোতি বিচ্ছুরিত হয়, যা মুহূর্তের মধ্যে সমগ্র আকাশকে আলোকিত করে দিয়েছিল। শ্রীকৃষ্ণ ছিলেন পরমেশ্বর ভগবান বিষ্ণুর পূর্ণ অবতার। তাই সাধারণ মানুষের মতো তার আত্মা কোনো পুনর্জন্মের মায়াজালে আবদ্ধ হয়নি। তিনি তার সেই দিব্য জ্যোতির্ময় রূপ নিয়ে সরাসরি নিজের পরম ধাম গোলক বৃন্দাবন বা বৈকুণ্ঠ ধামে ফিরে যান। অর্জুন যখন সেখানে পৌঁছান, তিনি দেখেন আকাশ থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে। ব্রহ্মা ও মহাদেব সহ সমস্ত দেবতারা সেই পরমাত্মাকে অন্তিম প্রণাম জানাচ্ছেন। অর্জুন বুঝতে পারেন তার জীবনের ধ্রুবতারা আজ অস্তমিত। আর সেই মুহূর্তেই ঘটে এক অলৌকিক ঘটনা। বিজয়ী বীর অর্জুন অনুভব করেন তার চিরচেনা গান্ডীব ধনুক আজ শক্তিহীন। তার দিব্য অস্ত্রসমূহ আজ অকেজো। কৃষ্ণের প্রস্থানের সঙ্গে শেষ হয়ে যায় একটি স্বর্ণযুগের তেজ। কুরুক্ষেত্রের যুদ্ধের পর গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে তার বংশ একইভাবে ধ্বংস হবে। 36 বছর পর সেই অভিশাপ সত্য হয়। যদুবংশ নিজেদের মধ্যে লড়াই করে ধ্বংস হয়ে যায়। গান্ধারীর অভিশাপের জন্যই শ্রীকৃষ্ণের মৃত্যু হয় এক সামান্য ব্যাধির হাতে। বন্ধুরা, সাধারণ মানুষের আত্মা মৃত্যুর পর কর্মফল অনুযায়ী গন্তব্য পায়, কিন্তু শ্রীকৃষ্ণের ক্ষেত্রে ঘটেছিল পরমাত্মার নিজ ধামে মিলন। পৃথিবী থেকে বিদায় নিলেন দাপর যুগের শ্রেষ্ঠ পথপ্রদর্শক, আর ধরণীর বুকে ঘনিয়ে এলো অন্ধকারের কলিযুগ। বন্ধুরা, শ্রীকৃষ্ণের এই মহাপ্রয়াণ এবং দাপর যুগের অন্তিম রহস্য আমাদের শেখায় যে সময়ের পরিবর্তন অনিবার্য। আজকের এই বিশেষ পর্বটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এই আধ্যাত্মিক যাত্রা আপনার মন ছুঁয়ে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদের এই অজানা ইতিহাস জানার সুযোগ করে দিন। পৌরাণিক এবং ঐতিহাসিক এমন আরও রোমাঞ্চকর সব গল্প শুনতে যারা এই কাহিনীটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার কিছু স্বপ্ন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।